আসসালামু আলাইকুম। আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বছরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা তোমাদের যেন খুব ভালোভাবে এবং আনন্দের সাথে কাটুক। জানি নতুন বছর আজকে পার হয়ে 4 দিন হয়ে গেছে, কারণ আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আর একটা কমিউনিটি পোস্টেও তোমাদের সবার সাথে নিউ ইয়ারটা শেয়ার করেছিলাম। তো যেহেতু আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি, তাই আমার ভিডিওটা একটু আসতে লেট হয়ে গেল। তো আমার নতুন বছরটা তো খুব একটা ভালোভাবেই কেটেছিল, আশা করি বাড়িতে থেকেই ভালোভাবে কাটিয়েছি। তোমাদের নতুন বছরটা কিভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে সকালবেলা উঠে পড়েছি কনকনে ঠান্ডায়, ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না। তো যা হোক করে উঠে মুখটা ধুই, এত জামা কাপড় রেখেছিলাম কাল থেকে, তাই সেই জামা কাপড়গুলো এখন একটু মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি এখন ঘরটাও গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। নতুন বছর হোক বা কোনো বিশেষ দিন, আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু কোনো রকম কাজেরই ছুটি থাকে না। যে কোনো জায়গায় যাও বা ডক্টর দেখাতেই যাও বা একটা বিয়েবাড়িও যাও, সামান্য কোথাও গেলেও কিন্তু সংসারের সব কাজ আমাদের ঘরে কিন্তু গুছিয়ে করে রেখে তবেই যেতে হয়। এই যে একটা বিশেষ দিন বলে কি আমাদের কি কাজের কোনো ছুটি আছে? কিন্তু অন্য কোনো ক্ষেত্রে বলো, আজকের দিনটা কিন্তু ছুটিই থাকে। তার সাথে আজকে আবার একটা সমস্যা হয়েছে, আজকে যেহেতু নতুন বছর, মায়েদেরও কিন্তু স্কুলের ছুটি নেই, মাদেরও স্কুলে যেতে হয়েছিল। তাই আজকে সকাল থেকে কিন্তু একা হাতেই টুকটুক করে কাজগুলো করেছি। তো মা ফার্স্টে ভেবেছিল যে হয়তো স্কুল ছুটি থাকবে, তাই মা তো আনন্দের সাথেই বেলা পর্যন্ত বসে ভেবেছিল বেলায় রান্না করবে। তো তারপরে কিন্তু মাকে আবার স্কুলে যেতে হয়েছিল, তাই রান্নার তোড়জোড় কিন্তু আমাকেই করতে হয়েছিল। তো মায়েদের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে ছাদে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আগে রান্নার প্রিপারেশনগুলো করে নিচ্ছি, কারণ খুব একটা যে এলাহি আয়োজন করতে পেরেছি সেটা বলবো না, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে। তাই ভাবলাম চলো আজকে বাড়িতেই বানিয়ে নিই, কিন্তু এরকম কোনো ধরনের রান্না বান্না না আমি একা হাতে কোনো দিনই করিনি। মায়ের সাথে সাথে করেছি বা কিন্তু মাকে জিজ্ঞাসা করে করে করেছি। আর আজকে যেহেতু মা ছিল না, পুরোটাই আমি কিন্তু আজকে একা হাতে সামলেছি। তার সাথে কিন্তু আজকে একটু চাটনিও করেছিলাম আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। তো এখানে আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি আগে। আর এখানে না আজকে অনেকটাই চিকেন ছিল, আর চিকেনের যে হাড় পিসগুলো সেগুলোও নিয়ে নিয়েছি, আর এমনি যে ব্রেস্টের পিসগুলো সেগুলো কিন্তু আমি একদম ছোট ছোট পিস করেছি। তারপরে কিন্তু চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি অনেকক্ষণ। তারপরে তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, বেসন, তার সাথে কিন্তু একটুখানি আমি ওই তন্দুরি মশলাটাও দিয়েছি যাতে একটা ভালো কালার আসে। আর এখানে না আমি একটুখানি লেবুর রস দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু লেবুর রসটাও মিশিয়ে নিতে পারো। আর এদিকে আগে জলের মধ্যে কিন্তু আমি তেজপাতা, স্টার অ্যানিস, গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। তো বাসমতি চালটা তারপরে জলটা ফুটে গেলে বাসমতি চালটা দিয়ে কিন্তু বেশ একটা ঝরঝরে মতন হয়ে গেলে, আর 90% চালটা ভাতটা পুরো রান্না হয়ে গেলে তারপরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো এখন যে ফ্রাইড রাইসের সবজিগুলো সেগুলো কিন্তু ভেজে তুলে রাখছি। আর যেহেতু আজকের ভিডিওটা একা হাতেই করেছি আর রান্না বান্না সব কিছু একা হাতেই করেছি, তাই ভিডিওটা না অনেকটা কেটে কেটে গেছে আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা বুঝতে পারবে, খুব বুঝতে যে খুব একটা অসুবিধা হবে তা বলছি না। তারপরে এদিকে যে ভাতটা না ফ্যানটা ঝরিয়ে রেখেছি একটা অন্য হাঁড়ির মধ্যে, বেশ অনেকটা ঘি গরম করে নিয়েছি। আর ঘিটা না যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ এর মধ্যে কিছু দেবো না, না হলে কিন্তু ভাত দিলে ভাতগুলো কিন্তু আটকে যাবে। তাই ধোঁয়া ওঠা অবস্থায় দিয়ে দিয়েছি একটুখানি কিশমিশ আর কাজু, আর তোমরা কিন্তু আগে থেকে কিশমিশ আর কাজুটা কিন্তু ভেজে রাখতে পারো। আমি ওই হাঁড়ির মধ্যেই কাজু কিশমিশটা ভেজে আর ভাতটা কিন্তু ঢেলে দিয়েছি, তারপরে বেশ দু একবার নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে সবজিগুলো ভাজা যেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু ঘি।
আর দিয়েছি একটুখানি হান্ডি বিরিয়ানি মশলা, আর একটুখানি কেওড়া জল, একটুখানি গোলাপ জল। আর সব কিছু কিনে আমি অল্প অল্প দিয়েছি, যে পরিমাণে বিরিয়ানিতে দেয় তার থেকে কিন্তু অনেকটাই কম। তো তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝাঁকিয়ে এটাকে নামিয়ে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছিলাম। তারপরে এখানে চিকেন পকোড়াগুলো সব আমি ভেজে নিচ্ছি একে একে। তারপরে এখন চলে যাব সোজা চিলি চিকেন রেসিপিতে। আমার আজকের গলাটা না তোমাদের একটু খারাপ লাগতে পারে, কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর হাঁচি করেই যাচ্ছে সেই থেকে, আর তারপরেও কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো চিলি চিকেনের জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি একটুখানি রসুন কুচি, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তারপরে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা। চিলি চিকেনের জন্য যেভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটে সেইভাবেই কিন্তু দিয়েছি। তারপর ওপর থেকে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একটু সাটে করে নিয়েছি। তারপরে আগে থেকে আমি একটা সসটা ঠিক করে রেখেছিলাম, আর একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর তোমার সয়া সস দিয়ে আর 1 চামচ মতন ভিনিগার দিয়ে কিন্তু আমি এটাকে একটুখানি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। তারপরে বাটি ধুয়ে জলটা আর একটু দিয়ে দেবো, আর যেহেতু এখানে চিকেনের পরিমাণটা অনেকটাই, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি লাগে। তারপরে গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো কিন্তু চিকেন পকোড়াগুলো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার আর জল ভালো করে গুলে রেখেছিলাম, সেটাকে এখন ওপর থেকে দিয়ে দেবো। আর একটুখানি জল কিন্তু সামান্য আমি একটু বেশি দেবো, কারণ গ্রেভিটা না আমার কাছে মনে হচ্ছিলো একদমই শুকনো শুকনো। তো চাটনি পাঁপড় সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর আজকের লাঞ্চের থালিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ খুবই তাড়াতাড়ির মধ্যে করছিলাম আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো একা হাতে যেহেতু করছিলাম। আর চলো আজকে রাত তো কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে।